সাংবাদিকতা একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে, আর তার জন্য দরকার সাংবাদিকদের ঐক্য, মহাঐক্য। রুনি হত্যা হয়েছে আজকে 2 বছর, এখনো কেন সাগর রুনি হত্যার বিচার হবে না? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই, তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগর রুনি হত্যার বিচার হবে, কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে। তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে দিন, জানান। আপনারা তাদের বিচার করছেন না, তার মানে কি সাগর রুনি হত্যা হয়নি? যদি সাগর রুনি হত্যা হয়ে থাকে, কেউ না কেউ তো হত্যা করেছে, তো সে হত্যাকারীকে কেন আপনারা শনাক্ত করছেন না? ফেসিস্টরা করেনি, তারা ফেসিস্টের দালাল, আমাদের ধারণা। আপনারা কেন করছেন না? এটা কি সমাজে একটা ভুল বার্তা যায় না? এই জুলাই বিপ্লবে আপনারা লড়াই করেছেন, আপনাদের লড়াইয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সাংবাদিকরা। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের 5 জন সাংবাদিক জীবন দিয়েছে, আমাদের অসংখ্য সাংবাদিক সে আহত হয়েছে। কেন হয়েছে? ছাত্রদের রক্তপাতের ছবি তুলতে গিয়ে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সেদিন কলমে লেখনী লিখতে গিয়ে আমরা রাজপথে নেমেছি, যেমনই লিখেছি তেমনি রাজপথে নেমে আমরা লড়াই সংগ্রাম করেছি। সবচেয়ে পেশাজীবী সংগঠনের মধ্যে সাংবাদিকরাই বেশি ভূমিকা রেখেছিল। আমরা কি সেভ করেছি এখন নির্যাতিত হওয়ার জন্য, সাগর রুনি হত্যার বিচার না হওয়ার জন্য? নাকি পত্রিকা অফিসে গিয়ে সাংবাদিককে জোর করে কিছু লোক পাঠিয়ে এখনই রিজাইন করেন সেটার জন্য? সাংবাদিক অপরাধ করলে তার বিচার করেন, আমাদের আপত্তি নাই। পত্রিকা অফিসে পাঠিয়ে দিয়ে, গুন্ডা পান্ডা পাড়ি দিয়ে তার জোর করে আপনার পদত্যাগ পত্র সই করে নেবেন, এটাই সমাজে মেনে নেওয়া যায় না। দলদাস নেই, আমি সেটা বলবো না। আইনকে আইনের গতিতে চলতে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো নানা পন্থা আছে। আপনি যখন পত্রিকা অফিসে গুন্ডা পাঠাই দেবেন এবং সেখানে বলবেন যে এখনই সই করা পদত্যাগের, জোর জবরদস্তি আইন নয়, বেআইনি কাজ। ভুল করবেন না কাজ করতে। সবশেষে এটুকু বলি, সাংবাদিকতা একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে, আর তার জন্য দরকার সাংবাদিকদের ঐক্য, মহাঐক্য। হোসিমিনের একটা বাণী আছে। হোসিমিন ভঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে একটা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করেছে আজকে উন্নয়নের উচ্চ শিখরে দ্বারা। তার স্লোগান ছিল কি? ঐক্য, মহাঐক্য, বিজয় বিজয় মহাবিজয়। তিনি সেখানে জাতি ঐক্যবদ্ধ করলেন। সেখানে বললেন পয়দের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের বাসায় বিদ্যুৎ বন্ধ থাকবে, ইন্ডাস্ট্রিতে 1 মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হবে না। সেখানে দাঁড়িয়ে গেল একটি ভঙ্গুর জাতি। আজকে শুধু ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে থেকে ভিয়েতনামের ইলেকট্রিক পণ্য আজকে বিশ্বের সব জায়গায় চলে গেছে। আমরা বলি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা সাংবাদিকরা যদি এক সামিয়ানা দলে সমবেত হই, আমরা সাংবাদিকরা যদি মন থেকে যদি বলি সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, বন্ধ করতে সরকার না, যেই সরকার বাধ্য। একথা আজ বলতে আমার দ্বিধা নেই। আমরা তো ফেসিবাদকে উৎসাহিত করেছি। এই সাংবাদিকরা যদি সেদিন ফেসিবাদের পক্ষে না থাকতো, এই সাংবাদিকরা যদি সেদিন তোষামতি না হতো, দলদাসে পরিণত না হতো, টিভির লাইসেন্স দেওয়ার জন্য কিংবা অর্থবিত্তের মালিক হওয়ার জন্য যদি ফেসিবাদের পদলেহন না করতো, শেখ হাসিনা স্বৈরাচার হতে পারতো না, শেখ হাসিনা মহাস্বৈরাচার হতো না, শেখ হাসিনা ফেসিস্ট হতো না। এর জন্য বহুলাংশে আমরা সাংবাদিকরাও দায়ী।